আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য আমাদের রয়েছে। কারণ আল্লাহ তাআলা দুনিয়া থেকে যারা বিদায় হয়ে যাবে তাদের স্থান দুটো জায়গায় হবে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাতি কারা হবে, জাহান্নামী কারা হবে? যারা আল্লাহর হুকুম আহকামগুলো সঠিকভাবে আদায় করবে, সেই জ্ঞান অর্জন করে আমল করবে, তারা জান্নাতি হয়ে যাবে। আর যারা আল্লাহর বিধান অনুযায়ী জ্ঞান অর্জন করলো না, আল্লাহর হুকুম পালন করলো না, তারা কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারলো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুসলমান যুবক যুবতী, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা সকলকে, সবাইকে, শুধু মুসলিম নয় তামাম পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল্লাহ রাসূল বলে গিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে আমি রাসূল তো থাকবো না, কিন্তু আমার পরে সাহাবায়ে কেরাম থাকবে, তাবেঈন থাকবে, আইম্মায়ে মুজতাহিদিন থাকবে, পীর ওলি আউলিয়া থাকবে, গস কুতুব থাকবে, তাদের পরে উলামায়ে কেরাম গণ থাকবেন। কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট, সবথেকে ভালো তারাই হবে যারা কোরআন শিখলো, কোরআন অনুযায়ী আমল করলো এবং কোরআন শেখালো। আপনাদের মসজিদের ইমাম সাহেব ভালো না খারাপ? ভালো না খারাপ? আর যদি প্রশ্ন করি যে আপনাদের এখানকার মধ্যে সব থেকে টাকাওয়ালা, পাওয়ারওয়ালা, ক্ষমতাবান ব্যক্তি ভালো কি খারাপ, সেই ব্যক্তি থাকে সামনে, ও মাথা নিচু করে মুচকে হেসে অন্তত কথা রাখার জন্য তার মুখ চাচাই বলে ভালো, আর পিছনে এসে বেফার গালাগালি করে, পরে কি করে? কিন্তু আল্লাহ রাসূল বলছে পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি ভালো যে কোরআন শিখলো, কোরআনের প্রতি আমল করলো এবং অপরকে কোরআন শেখালো। আজ বর্তমান সময়ে পৃথিবীর চারিদিকে তাকিয়ে দেখুন, শুধু কোরআন রয়েছে মাদ্রাসায়, মসজিদে, আর যারা পড়নেওয়ালা তাদের বাড়িতে, আর মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাদের ঘরে। আজ হক কথা বললে অনেক মানুষের কষ্ট লাগে, আবার হক কথা না বললে অনেক ইমানদারের অন্তরে জ্বালা পোড়া লাগে। এখানে বসেছি, এইখানে বসে রাসূলের কারীম কথা বলেছেন, এই যে জায়গা একটা মেম্বারের সমতুল্য জায়গা, এই সমস্ত জায়গায় পয়গম্বররা কথা বলেছেন, রাসূলের কারীম কথা বলেছেন, সাহাবায়ে কেরাম কথা বলেছেন, বড় আল্লাহওয়ালারা কথা বলে গিয়েছেন। আর এই জায়গায় বসে কারোর দাঁড়ানি করা যাবে না, কারোর পক্ষে কথা বলা যাবে না, কারোর গানও গাওয়া যাবে না। কারণ একমাত্র যদি গাইতে হয় আল্লাহর গান গাইতে হবে, হক কথা বলতে হবে। ঠিক না বেটি? যে আমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের 5 থেকে 6টি হক রয়েছে, যেটা সাধারণত অনেক হক রয়েছে, কিন্তু মূল হক সাধারণত 5 থেকে 6টি হক রয়েছে। আমরা ভাই ভাইয়ের হক আদায় করতে পারি না, সন্তান হয়ে পিতামাতার হক আদায় করতে পারি না, চাচা হয়ে ভাইপোর হক আদায় করতে পারি না, মা হয়ে মেয়ের হক আদায় করি না, বাপ হয়ে বেটার হক আদায় করি না। আমরা তো ঠিক নেই। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আত্মীয়র হক ছিন্ন করলো, পিতামাতার হক ছিন্ন করলো, মুসলমানের হক ছিন্ন করলো, সে আমার উম্মত নয়। কথাটা ছোট না বড়? ছোট না বড়? আজ আমরা মুসলমান, আল্লাহ নবী আরো বলেছেন, যারা প্রকৃত মুসলমান হবে এরা কথা বললে সওয়াব হবে, মুচকি হাসলে সওয়াব হবে, এমনকি এরা যদি কাঁদে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা মুসলমান হবে, প্রকৃত মুসলমান মুমিন হবে, এরা যদি কথা বলে, হাঁটে, যা করবে সওয়াব হবে। এমনকি এরা যদি বিবাহিত করে, স্বামী স্ত্রী যদি রাত কাটায়, এর মধ্যে আল্লাহ তাআলা সব রেখেছেন। সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে 4300টি ধর্ম রয়েছে। বর্তমানে 4300টি ধর্ম রয়েছে। এতগুলো ধর্মের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ধর্মকে ভালোবাসেন, একটা ধর্মকে পছন্দ করেন।
এই 4300টি ধর্মের মধ্য থেকে আল্লাহ তাআলা একটা ধর্মকে ভালোবাসেন। কটা ধর্ম? একটা ধর্মকে ভালোবাসেন, ওই ধর্মকে পছন্দ করেন। তার প্রমাণ দিচ্ছে কুরআন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। আর আজ আমরা সেই ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। আমরা দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? সৌভাগ্যবান নয় আমরা? আমাদের বাচ্চা যারা মুসলমান, আমরাও মুসলমান, আমরাও মসজিদে গিয়ে নামাজ পড়ি, আমরাও কুরবানি করি, আমরাও যাকাত দিই, আমরাও রোজা রাখি, আমরাও ইফতার করি, আমরাও আল্লাহর হুকুম হাকম যত ব্যাপারে আদায় করি। আমরা খুশি না নারাজ? খুশি? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই শুকরগুজারটাকে যেন কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাম পৃথিবীতে আজ বর্তমান সময়ে 4300টি ধর্ম রয়েছে। এতগুলো ধর্মের মধ্য থেকে রব্বুল আলামিন, আমার আপনার রব, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমার আপনার পিতা মাতাকে সৃষ্টি করেছে, সৃষ্টি করার একটা ধারাবাহিকতা আল্লাহ তাআলা রেখেছেন। প্রথমেই আসে বাপ, তারপরে আসে সন্তান, তারপরে আসে নাতি, তারপরে এইরকম ধারাবাহিকতা একটা লেভেল থাকে। কিন্তু যাওয়ার কোনো লেভেল নেই, যাওয়ার কোনো ধারাবাহিকতা নেই। কখনো নানার কোলে নাতি মাথা রেখে চলে যায়, কখনো পিতার কোলে সন্তান মাথা রেখে চলে যায়, কখন মায়ের কোলে মেয়ে মাথা রেখে চলে যায়। অনেক সময় সুখের সময় পিতা মাতা আমাদের থেকে বিদায় হয়ে যায়। যাওয়ার কোনো সিস্টেম নেই, যাওয়ার কোনো ধারাবাহিকতা নেই। কিন্তু আসার ধারাবাহিকতা রয়েছে, আসার সিস্টেম রয়েছে, যাওয়ার কোনো সিস্টেম নেই। কিন্তু আমি আপনি বড় সৌভাগ্যবান, আমি আপনি বড় খুশনসিব, আমি আপনি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম এমন এক ধর্ম, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা ইসলাম ধর্মের আদর্শ রীতিনীতি পালন করেছে, যারা ইসলাম ধর্মের মধ্যে অবিচল থাকতে পেরেছে, এরাই বড় সৌভাগ্যবান। কারণ আল্লাহ তাআলা জানিয়েছেন, ফামান জুহজিগা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তারাই তো সফল হয়েছে, তারাই তো সফল হয়েছে যারা ইসলাম ধর্মের মধ্যে থাকলো, ইসলামের রীতিনীতি, ইসলামের আদর্শ, ইসলামের যে নিয়ম আইন কানুন গুলো মানলো, এবং আমি রাসূল, আমার রাসূলকে মানলো এবং আমাকে মানলো, আমার সাথে শিরিক করলো না। এরাই তো সফল হয়ে গেল, এরা তো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। যদি আমরা মুসলমান না হতাম, তাহলে এই জায়গায় এসে বুঝতাম না। আমরা এমন সময় হয় চাষের আড্ডায়, না হয় মদের আড্ডায়, না হয় গাঁজার আড্ডায়, না হয় আমরা খেলাধুলায় ব্যস্ত। আর তরুণ যুবক ভাইরা যারা আমার সম্মুখে বসে রয়েছে, এরা তো ফ্রি ফায়ারে ব্যস্ত হয়ে যেত। কিন্তু মুসলমান হওয়ার কারণে, মুসলমান ধরে জন্মগ্রহণ হওয়ার কারণে, বাপ দাদা মুসলমান থাকার কারণে, আল্লাহর ভয়, রাসূলের মহব্বত অন্তরে থাকার কারণে, মা বোনেরা ডান সাইডে বসে গিয়েছে, মুরব্বী বাবাজিরা, তরুণ যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা ছোট্ট ছোট্ট সোনার টুকরো স্নেহের কুচি ভাইরা, তারাও বসে গেছে। এই সুন্দর প্রতিকূল পরিবেশ, এখানেই কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে। আমরা সকলেই খুশি না নারাজ? আমরা সকলেই খুশি। আল্লাহ তাআলার কোরআন এমন এক কোরআন, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে রব্বুল আলামিন এই কোরআন খোদ নিজেই তেলাওয়াত করেছেন। যখন আমার আল্লাহ এই কোরআন তেলাওয়াত করলেন, ওই সময় অত্যাধিক লাখো কোটি কোটি ফেরেশতাদের সম্মুখে রব্বুল আলামিন কোরআনুল কারীম যখন তেলাওয়াত করলেন, ফেরেশতারা শুনে হাই হুতাশ শুরু করে দিলেন। ফেরেশতারা শুনে অবাক হয়ে গেলেন, কেমন মধুর বাণী! এই কোরআনুল কারীম কারা পাবে, কারা শুনবে?
আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা ফেরেশতা নূরের তৈরি, আমরা কি এই কোরআন পাবো? আমরা কি এই কোরআন তেলাওয়াত করব? রব্বুল আলামিন বললেন, না না না, তোমরা এই কোরআন পাবে না, তোমরা এই কোরআন তেলাওয়াত করতে পারবে না। তখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, তাহলে মনে হয় এই কোরআন পাবে আদম নবী, যে নবীকে আপনি দুনিয়ায় প্রথম পাঠাবেন, তাহলে ওই নবী বোধহয় এই কোরআন পাবে। রব্বুল আলামিন বললেন, না না না, এই কোরআন আদম নবী পাবে না। আবার ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, তাহলে শেষ নবী পাবে? আল্লাহ বললেন, না। ফেরেশতারা অত্যাধিক নবীদের নাম বলতে শুরু করলেন। ঈসা নবী পাবে, মুসা নবী পাবে, দাউদ নবী পাবে, ইদ্রিস নবী পাবে, ইয়াকুব নবী পাবে, ইদ্রিস নবী পাবে, ইসমাঈল নবী পাবে, ইব্রাহিম নবী পাবে, দানিয়াল আলাইহিস সালাম পাবে। রব্বুল আলামিন বললেন, না না না, এতগুলো নবী এই কোরআন পাবে না। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, তাহলে মনে হয় ঈসা নবী পাবে। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতা, ঈসা নবীও পাবে না। আবার ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, আদম নবী পাবে না, ইদ্রিস নবী পাবে না, ইয়াকুব আলাইহিস সালাম পাবে না, দানিয়াল আলাইহিস সালাম পাবে না, মুসা নবী পাবে না, নূহ নবী পাবে না, সুলাইমান নবী পাবে না, দাউদ নবী পাবে না, ঈসা নবী পাবে না, মুসা নবী পাবে না। তাহলে এই কোরআন, যে কোরআন আপনি তেলাওয়াত করছেন, এই কোরআন কারা পাবে, কারা তেলাওয়াত করবে? রব্বুল আলামিন সাথে সাথে জানিয়ে দিলেন, এই কোরআন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে আমার ফেরেশতারা, শুধু আখিরি নবী এই কোরআন পাবে না, আখিরি নবী চলে আসার সাথে সাথে এই কোরআন শেষ হবে না। এই কোরআন আখিরি নবীর উম্মাত উম্মতিরা পাবে। সেই উম্মাত ছোট হোক, বড় হোক, গরিব হোক, বড় লোক হোক, ধনী হোক, আর ভিখারি হোক, সেই হোক না, যেমন হোক না, আখিরি নবীর উম্মাত এই কোরআন পাবে। শুধু শুধু কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। আর এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন আমি আপনি যদি তেলাওয়াত করি তাহলে সওয়াব পাবো, আমি আপনি যদি কোরআন শুনি তাহলে সওয়াব পাবো, আমি আপনি যদি কোরআনের তাফসীর শুনি সওয়াব পাবো, আমি আপনি যদি কোরআনকে স্পর্শ করি তবুও সওয়াব পাবো, আমি আপনি কোরআনকে যদি চুমো খাই তাহলে আমি আপনিও সওয়াব পাবো, আমি আপনি যদি কোরআনকে সম্মান জানাই তবু সওয়াব পাবো, আমি আপনি যদি কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম, মাদ্রাসার তলাবা যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায় তাদেরকেও যদি সম্মান শ্রদ্ধা করি, রব্বুল আলামিন আমাদের নামায়ে আমলে নেকি লিখে দেবেন। তাহলে বলেন, আমরা আখিরি নবীর উম্মত হয়েছি, এটাও বড় সৌভাগ্যের বিষয়। কারণ নবীরা পর্যন্ত কেঁদেছেন, হাজার হাজার নবী, লক্ষ লক্ষ নবী। অনেক উলামায়ে কেরামদের মুখের কথা আপনারা সকলেই শুনেছেন। অনেকেই বলেছেন 1,24,000 নবী এসেছে, আবার কেউ বলেছেন 2,24,000 নবী এসেছেন। বলেন তো, এতগুলো নবী যদি আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে কান্না করতে থাকে, তারাও পর্যন্ত আখিরি নবীর উম্মত হতে পারল না। আমি আপনি হতভাগা মানুষ, আমি আপনি হতভাগা মানুষ। আমি আপনি যদি আখিরি নবীর উম্মত হয়েছি, আমরা সৌভাগ্যবান, আমরা হতে চাই জান্নাতি। সুবহানাল্লাহ। হতে চাই কি চাই না জান্নাতি? আমি দোয়া করি আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে যেন ওই জান্নাতের মধ্যে প্রবেশ করান।